আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো অ্যামাজন মেকানিক্যাল টার্ক কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করব। এটা কিভাবে কাজ করে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ কিভাবে করবেন। প্রথমত আমরা জানি অ্যামাজন ইউএসের একটি কমার্স প্রতিষ্ঠান এবং অ্যামাজন এমটার্ক হলো একই কোম্পানির ওয়ার্কার সাইট। সাধারণত ইউএসএ কানাডার ব্যক্তিদের জন্যই এই ওয়েবসাইট। আপনি যদি ইউএসএ থাকেন সহজে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু আপনি যদি ইউএসএ কানাডার বাইরে থাকেন, যেমন এশিয়া কান্ট্রির কোনো দেশে থাকেন, তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যামাজন এমটার্কে সকল কাজের যে কোনো সাহায্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা ভিডিওর নিচে আমাদের ফেসবুক গ্রুপ লিংক দেওয়া হলো। অ্যামাজন এমটার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে রিকোয়ারমেন্ট প্রয়োজন: ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, বার্থডেট, এসএসএন, ইউএসএ ফোন নাম্বার। আপনি ইউএসএর বাইরে থাকলে আপনাকে অবশ্যই আরডিপি বা প্রক্সি ব্যবহার করতে হবে। সাধারণত ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনিতে এই অ্যাকাউন্ট খোলা যায় না। আর যদি আপনি বারবার ভুল করেন আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে। আমরা দেখব নোটপ্যাডে, এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সব তথ্য এখানে দেওয়া আছে। আমরা এটা এখন লগ ইন করবো। চলুন অ্যামাজন এমটার্ক ওয়েবসাইটে অ্যাকাউন্টটি লগ ইন করি। যখন আপনারা এটায় আসবেন আপনি দুই ধরনের অপশান পাবেন। এখানে সাইন ইন ওয়ার্কার মানে কাজ করার জন্য অ্যাকাউন্ট খুলুন, এবং সাইন ইন রিকোয়েস্টার এটা তাদের জন্য যারা কাজ করাতে চায়। এটা তাদের প্রয়োজন হবে যারা কাজ করাতে চান, কিন্তু আমরা আপাতত আজ দেখব কিভাবে কাজ করব। কিভাবে ওয়ার্কার হিসেবে লগ ইন করতে হয়। লগ ইন করার পর দেখতে পাবো কি পরিমাণে কাজ এখানে আছে। আমরা ক্লিক করলাম সাইন ইন ওয়ার্কার। আমরা এখানে যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ব্যবহার করব সেটা এই নোটপ্যাড থেকে নিব। এটা অ্যামাজন এমটার্কের হিটস পেজ। প্রথমে দেওয়া এখানে রিকোয়েস্টারের নাম মানে ক্লায়েন্টসের নাম, তারপর কাজের সাবজেক্ট, একটা ছোট্ট টাইটেল। এখানে হিটস মানে কতগুলো কাজ আছে সেটাকে বোঝায়। এখানে আছে প্রতিটা কাজের মানে, প্রতিটা কাজের মূল্য, প্রতিটা কাজের জন্য আপনি কি পরিমাণ অ্যামাউন্ট পাবেন, কত সময় আগে কাজের পোস্ট করা হয়েছে সেটা এখানে। প্রিভিউতে কি কাজ সেটা ক্লিক করলে ভালোভাবে দেখতে পাবেন এটা আপনি করতে পারেন কিনা। সবশেষে অ্যাকসেপ্ট ওয়ার্ক। এখানে ড্যাশবোর্ড, কত তারিখে কতগুলো কাজ করেছেন, কতগুলো কাজ অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, প্রতিটা হিট কত মূল্যের, এবং এখানে প্রতিদিনের ইনকাম এবং টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন। এখানে কারেন্ট আর্নিং কত ডলার আছে, মূল অ্যাকাউন্টে কত ডলার আছে এখানে দেখতে পাচ্ছেন। মূল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে $14.41 এবং ভিউ ট্রান্সফার হিস্টোরিতে আপনারা আর্নিং হিস্টোরি দেখতে পাবেন। হিটস ওভারভিউ, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্রুভ মানে আপনি কতগুলো কাজ করেছেন, কতগুলো কাজ করে জমা দিয়েছেন, তার কতগুলো হিটস অ্যাপ্রুভ করেছেন সেটার পরিমাণ এখানে দেখাবে। এই অ্যাকাউন্টে 3937টা হিট অ্যাপ্রুভ করা হয়েছে। অ্যাপ্রুভ রেট মানে সব কিছু মিলিয়ে একটা পার্সেন্ট। তারপর রিজেক্টেড মানে কতগুলো হিট রিজেক্টেড হয়েছে। এখানে সবসময় খেয়াল রাখবেন যে কাজটি আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা যেন আপনি ভালোভাবে কাজ করতে পারেন। আপনার কাজ যত রিজেক্ট হবে আপনি আস্তে আস্তে কাজ কম পাবেন। রিজেকশন রেট সবসময় 0 রাখার চেষ্টা করবেন, এবং অ্যাপ্রুভ রেট সবসময় 97% প্লাস রাখার চেষ্টা করবেন। আপনি যদি 100 কাজ করেন সবসময় সর্বনিম্ন 97টি কাজ ভালোভাবে করার চেষ্টা করবেন। অনেক কাজ আছে কিন্তু ধীরে ধীরে ধৈর্য ধরে করবেন। যে কয়টা কাজ করবেন ঠিকঠাক করবেন। আপনার মেন উদ্দেশ্য যাতে রিজেক্ট না করে, যেটুকু প্রয়োজন সেটুকু করবেন। কাজ পেন্ডিং নিয়ে কখনো চিন্তা করবেন না। রিকোয়েস্টার যখন সময় মতো অনলাইনে এসে চেক করবে তখন আপনার কাজ পর্যালোচনা করে সেটা অ্যাপ্রুভ করে দিবে।
অ্যাপ্রুভ করার সাথে সাথে আপনার আর্নিংয়ের এখানে আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে। মোটামুটি 24 ঘন্টার ভিতর রিকোয়েস্টার চেক করে মূলত। আর যদিও চেক না করে একটা সময় পরে অ্যামাউন্ট আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। বেশি কাজ পাওয়ার জন্য কিছু ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের অ্যাপ্রুভ অ্যাকাউন্ট এবং সব ধরনের সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা হবে।